আন্তর্জাতিক প্রসঙ্গ, অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের গণহারে ফেরত পাঠানো, শরণার্থী গ্রহণের সংখ্যা ব্যাপকভাবে কমানো এবং মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের উদ্যোগ নেন তিনি। এরই মধ্যে বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর অভিবাসন প্রক্রিয়ায় ব্যাপক কড়াকড়ি শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার ভিত্তিতে দেশটিতে সব ধরনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিষ্পত্তি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ এডলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সব বিদেশির সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো দেশেরই রাজনৈতিক আশ্রয় আবেদন অনুমোদন বাতিল বা বন্ধ করার কোনো সিদ্ধান্তই তারা এখন দেবেন না। তবে কর্মকর্তারা আবেদন যাচাই বাছাইয়ের কাজ সিদ্ধান্ত গ্রহণের আগের ধাপ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন। একই দিনে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে কোন কোন দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনতে চান তা স্পষ্ট করেননি তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, আইনি প্রতিরোধের মুখে পড়তে পারে এমন সিদ্ধান্ত। এছাড়াও এ পদক্ষেপের সমালোচনা করে জাতিসংঘ ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলায় আফগান নাগরিক জড়িত থাকার ঘটনায় স্থগিত করা হয়েছে দেশটির সব ধরনের ইমিগ্রেশন আবেদন। সেই সাথে ইউএসসিআইএস জানায়, যুক্তরাষ্ট্রে আসা 19 দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ড আবারও যাচাই করা হবে। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।